চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গার মধ্যে আছে জলপথ তৈরি। চৈতন্য গলি, রাজধানী বাজার, মোগলটলি, আগ্রাবাদ, জোহরকার মার্কেট, মুরাদপুর, বদরাহাট, প্রবর্তক মোড়। এর মধ্যে প্রবর্তক মোড় আসলে সবচেয়ে বেশি ভয়াবহ। এক বুক পর্যন্ত পানি। বর্ষাকাল এখনো ভালোভাবে নয়, এই সময়ের মধ্যে এই অবস্থা কিনলেই আজকে কষ্ট উঠিত পারে। প্রথম যাতে 2015 সালের এই চট্টগ্রাম নাগরিক ফোরাম আর বহুত আন্দোলন সংগ্রাম করিবার ফলে তৎকালীন সরকার যে প্রজেক্ট লইল 9,000 কোটি টাকার বিনিময়ে, এই প্রজেক্টত হতা আসল 3 বছরের ভিতরে হাস করিব। আর এইগুলো বহুত কনভেনশন বহুত কিছু হচ্ছে, এটা যারা প্রকল্প বাস্তবায়নকারী ব্যাকরণ প্রতিষ্ঠান লই মেয়ারা হচ্ছিলাম। কিন্তু এখন কিলে দেরি হস 3 বছরের জায়গা মধ্যে আছে শত বছর। এত বছর পরেও যদি মানুষ কষ্ট স্বীকার করিবার পরেও তারপরেও যদি এখনো পানি উঠতে দেখে, তাহলে কিন্তু ইবে ভালো লক্ষণ ন বলে আমি মনে করি। ভয়াবহ ভাবে যাতে বর্ষা আইব, তাহলে আর কি হইব, তাহলে তো মানুষ জীবন হুমকির সম্মুখীন হয়ে যাবে চট্টগ্রাম শহর। ইয়ের আরা মারি লইন করি। তবে আর জিয়ান মনোর চট্টগ্রাম শহরের মধ্যে মেগা প্রকল্প জলাবদ্ধতার বাস্তবায়নের মূল দায়িত্ব হল সিডিএর। এই সিডিএ কিন্তু পরিকল্পনার অভাব আছে বলে মনোর। তারার ভিতরে অন্যান্য প্রতিষ্ঠানের যে সমন্বয় সাধন ইয়ানের ব্যর্থতা দেখা যায় এবং তারা কর্ম পরিকল্পনার অভাব দেখা যায়। তারাতে তো বর্ষাকালের আগে হাস করুন বিভিন্ন ফেজের মধ্যে, কিন্তু এখনো বর্ষাকাল চলে। বিভিন্ন খাল যেটা যেটা হাস করছে, খনন করছে, এখনো পর্যন্ত মাটি রয়ে গিয়ে কিংবা মাটি ভরাট করে একটা ক্রেন, বিভিন্ন ধরনের ড্রেজার রোজের ব্যবস্থা হচ্ছে। কিন্তু এখন তো পরিষ্কার খনন করবে, আর তো মানুষের জীবন হারির সম্ভাবনা। ইয়ে বলি আমি সরকার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারপর যারা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আছে, সিটি কর্পোরেশন সহ সিডিএ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে তারা সমন্বয় সাধন করিয়ে দেয়। জরুরি ভিত্তিতে যে পদক্ষেপ লন আইন সিটি কর্পোরেশনের কোনো দোষ নদীর, কিন্তু একভাবে সিটি কর্পোরেশনের ব্যাপার ন। এর মধ্যে বিভিন্ন সংস্থা জড়িত আছে। মেগা প্রকল্প সিটি কর্পোরেশন বাস্তবায়ন নহরের মেগা প্রকল্পের খাস অতি দ্রুত শেষ অন্ধহার আছে। তাহলে হলে প্রত্যেক বছরে আর এইভাবে হস্টে ফাইতে থাকুন। সময় একটু বেশি লাগিলেও আর সমাধান চাই। জনগণত্ব সচেতনতা সহযোগিতা দেওয়ার আছে। চট্টগ্রামের মানুষ অলরেডি হস্ত স্বীকার করছে, কিন্তু তারা এত হস্ত স্বীকার করিবার পরেও এখনো পর্যন্ত ফল দান না হয়, ইয়ে নাই আর বড় চিন্তার বিষয়। তারা চট্টগ্রাম নাগরিক ফোরামের ফকর্তন সবসময় সোচ্চার আছিলেন, আর মুখ আরা বন্ধ রাখতাম না। আর অবশ্যই এইসব জলবদ্ধতা যখনই আর দেখুম আর অবশ্যই প্রতিবাদ করছুম। আর জলবদ্ধতা ন থাকিলেও জলবদ্ধতা আইবার আগে দিয়েও আর শীতকালেও আর ছিললেই আর হই যে বর্ষা আইবার আগে দিয়ে সমস্ত হাস করে হলো। কিন্তু হতা ন নিলে তো আর কিছু করিবার নাই। এখন তো আর বিকল্প কি আছে, আন্দোলন সংগ্রাম কোনো রাস্তার নামন তো ইয়েন তো এখন আকাঙ্ক্ষিত ন। কাজে গঠনমূলক ভাবে আরা দিন হয়ে ইয়েন আশা রাখি কর্তৃপক্ষ তারা সানবিধি লই যাবেন এবং সুন্দরভাবে সুচারুভাবে পরিকল্পিতভাবে সব কাজের বাকি সমাধান ইয়ের দাবি জানালেন চট্টগ্রামবাসীর পক্ষ।